হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড ইভিনিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 24শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটা তো তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো মনে করে কিন্তু চ্যানেল থেকে অথবা ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো, এবং প্রতিদিনের ক্লাসের পাশাপাশি নিজেরা প্র্যাকটিসটা কিন্তু করতে থাকবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সম্প্রতি কোন রাজ্য সরকার দ্য নার্স ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যাতে সামাজিক এবং জীবিকা উন্নয়নের জন্য ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে সহায়তা করা যায়? অপশান এ অসম, অপশান বি মেঘালয়, অপশান সি সিকিম এবং অপশান ডি মিজোরাম। সঠিক উত্তর অপশান এ মেঘালয়। নেক্সট, সম্প্রতি কোন দেশ ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য সমর্থন জানিয়েছে? অপশান এ নেপাল, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি ভুটান এবং অপশান ডি মায়ানমার। সঠিক উত্তর অপশান সি ভুটান। নেক্সট, রাজস্থানের উপজাতি সম্প্রদায়গুলি দাসরা ফিলান্থ্রপি ফোরাম 2024-এ কোন কৃষি চর্চাগুলি তুলে ধরেছিল? অপশান এ জলবায়ু সমন্বিত কৃষিচর্চা, অপশান বি শিল্পজাত কৃষিচর্চা, অপশান সি বাণিজ্যিক কৃষি এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ জলবায়ু সমন্বিত কৃষিচর্চা। নেক্সট, নমস্তে প্রকল্পটি কোন শ্রেণীর কর্মীদের সাথে সম্পর্কিত? অপশান এ কৃষিকর্মী, অপশান বি স্বাস্থ্যকর্মী, অপশান সি নির্মাণ কর্মী এবং অপশান ডি পরিচ্ছন্নতা কর্মী। সঠিক উত্তর অপশান ডি পরিচ্ছন্নতা কর্মী। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য আরবান গভর্নেন্স ইন্ডেক্সে শীর্ষস্থান অর্জন করেছে? অপশান এ ওড়িশা, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কেরালা এবং অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তর অপশান সি কেরালা। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো মনে করে কিন্তু চ্যানেল থেকে অবশ্যই দেখে নিও, অথবা ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও চাইলে দেখে নিও। এবং ক্লাস করার পাশাপাশি ক্লাসে কিন্তু রেসপন্স করবে এবং ক্লাসের সাথে সাথে নিজেরা প্র্যাকটিসটাও করবে। খুব শিগগিরই তোমাদের মান্থলি কুইজ আসবে, তার জন্য কিন্তু পড়াশুনো করে প্র্যাকটিস করে রেডি হয়ে থেকো ঠিকমতো অ্যান্সার দেওয়ার জন্য। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতে ক্রুজ পর্যটন প্রচারের জন্য সম্প্রতি বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক যে মিশনটি চালু করেছে তার নাম কি?
অপশান এ কলস মিশন, অপশান বি ক্রুজ ভারত মিশন, অপশান সি সমুদ্রায় মিশন এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি ক্রুজ ভারত মিশন। নেক্সট 2024-25 অর্থ বছরে ভারতের জিডিপির শতাংশ হিসেবে প্রাক্কলিক রাজস্ব ঘাটতি কত? অপশান এ 5.6%, অপশান বি 4.9%, অপশান সি 6.5% এবং অপশান ডি 3.8%। সঠিক উত্তর অপশান বি 4.9%। নেক্সট সম্প্রতি কোন সংস্থা 34টি আফ্রিকান দেশে টেসেটসি মাছির উপস্থিতি নিশ্চিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে? অপশান এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অপশান বি খাদ্য ও কৃষি সংস্থা, অপশান সি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং অপশান ডি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ। সঠিক উত্তর অপশান বি খাদ্য ও কৃষি সংস্থা। নেক্সট প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালন করা হয়? অপশান এ 1 অক্টোবর, অপশান বি 2 অক্টোবর, অপশান সি 3 অক্টোবর এবং অপশান ডি 4 অক্টোবর। সঠিক উত্তর অপশান এ 1 অক্টোবর। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, সম্প্রতি কোন মন্ত্রণালয় জল হি অমৃত প্রোগ্রাম চালু করেছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করতে, যাতে তারা জলের কার্যকর পুনঃব্যবহার প্রচার করতে পারে? অপশান এ জলশক্তি মন্ত্রণালয়, অপশান বি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, অপশান সি শহুরে উন্নয়ন মন্ত্রণালয় এবং অপশান ডি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশান বি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।